আমি সুমন স্যার তোমাদের সামনে হাজির হয়েছি এই দুইটা অঙ্ক সমাধান করানোর জন্য। দেখো, প্রথম অঙ্কটায় বলা আছে মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা ও 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে শতকরা মুনাফার হার কত? তো দেখো, আমার অঙ্কটা করার জন্য আমার সূত্র জানতে হবে, সেটা হলো সরল মুনাফা। আমরা জানি সরল মুনাফা I = P/R/N। এখানে দেখো, আই হচ্ছে সরল মুনাফা, পি হচ্ছে আসল বা মূলধন, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। দেখো, এখানে প্রশ্নে কিন্তু বলা আছে মুনাফার একই হারে, মানে একই হার মুনাফা। এখানে কিন্তু বলা আছে মুনাফার একই হারে, মানে একই হার মুনাফায় বলা আছে একই হার মুনাফার, মানে দুইটা ক্ষেত্র দেওয়া আছে। একটা হচ্ছে বলা আছে 300 টাকার 4 বছরের সরল মুনাফা, এরপরে আবার বলা আছে 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে। তাহলে দেখো, এখানে কিন্তু বলা আছে যে একই হারে মুনাফায়, মানে মুনাফার হার একই। বলা আছে দুইটা ক্ষেত্র আছে, দুই ক্ষেত্রে মুনাফার হার একই। প্রথম ক্ষেত্রে বলা আছে 300 টাকার 4 বছরের সরল মুনাফা, এরপরে বলা আছে 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে হয় হচ্ছে 128 টাকা। তার মানে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা বের করব, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা বের করব। প্রশ্ন মতে দুই মুনাফা যোগ করে আমার কত হবে? 128 টাকা, কারণ বলা আছে একত্রে 128 টাকা। এখন বলা আছে শতকরা মুনাফার হার কত? তাহলে আমরা ধরে নেব যে, মনে করে আসল সমান পি টাকা, সময় সমান এন বছর, মুনাফার হার = 8 টাকা। আমরা জানি সরল মুনাফা I = P/R/N, আমরা এই সূত্রটা জানি। তো আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা বের করব, তাহলে লিখব 300 টাকার 4 বছরের সরল মুনাফা I = P/R/N। এখানে দেখো আমার কত টাকার, তো এখানে আমার পি সমান হচ্ছে আসল। তো আসল বের করার জন্য মনকে প্রশ্ন করবে যে এই মন কত টাকার, তাহলে মন কি বললো? 300 টাকার। তার মানে আসল পি হচ্ছে 300 টাকা। তার মানে আমরা পি সমান 300 টাকা বসাবো, তাহলে পি এর মান বসাবো 300 টাকা। আর 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 মানে মুনাফার হার ধরছি, আমার এই মুনাফার হার কিন্তু বের করতে হবে, তার মানে আর আমরা বের করব। আর এন এন মানে হচ্ছে সময়। দেখো, এখানে কত বছর সময় দেওয়া আছে, কয় বছর সময় দেওয়া আছে? 4 বছর। এবার যদি আমরা গুণ করি, গুণ করলে আসে হচ্ছে 1200 আর। দেখো, প্রথম ক্ষেত্রে আমরা সরল মুনাফা বের করছি, এরপরে আমরা দ্বিতীয় ক্ষেত্রে সরল মুনাফা বের করব। তাহলে লিখবো 400 টাকার 5 বছরের সরল মুনাফা। সরল মুনাফার আমরা সূত্র জানি I = P/R/N। এখানে দেখো, পি পি মানে হচ্ছে আসল, তাহলে আসল বের করব কিভাবে? মনকে প্রশ্ন করব, এই মন কত টাকার, মন যা বলবে সেটা হবে আসল। দেখো, বলা আছে 400 টাকার, তাহলে মন বললো 400 টাকার, তার মানে পি = হচ্ছে 400 গুণ আর আর আমার বের করতে হবে এন। এন মানে হচ্ছে সময়। সময় কয় বছরের? দেখো তো, সময় এখানে 5 বছরের, তাহলে লিখবো সময় এন = 5 বছর। আমরা যদি গুণ করি, গুণ করলে আসে হচ্ছে 2000 আর। তাহলে দেখো, আমরা প্রথম ক্ষেত্রে সরল মুনাফা বের করছি, দ্বিতীয় ক্ষেত্রে সরল মুনাফা বের করছি। দেখো, দুইটা ক্ষেত্র দেওয়া আছে, বলা আছে যে 300 টাকা 4 বছরের সরল মুনাফা, তার মানে প্রথম ক্ষেত্রে সরল মুনাফা বের করছি। এরপরে বলা আছে 400 টাকার 5 বছরের সরল মুনাফা, আমরা দ্বিতীয় ক্ষেত্রে সরল মুনাফা বের করছি। প্রশ্নে বলা আছে এই দুই ক্ষেত্রের মুনাফা মিলাই একত্রে 128 টাকা। তাহলে প্রশ্ন মতে কি লিখবো? এই ক্ষেত্রের সরল মুনাফা প্লাস এই ক্ষেত্রের সরল মুনাফা, মানে 1200 আর যোগ 2000 আর ইকুয়াল টু আমরা লিখবো 128 টাকা, ইকুয়াল টু 128 টাকা আমরা লিখছি। এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা আর সমান বের করব। দেখো, 1200 আর আর 2000 আর আমরা যদি যোগ করি তাহলে হবে 3200 আর, বা আমরা আর সমান পাবো হচ্ছে 128 ভাগ 3200। দেখো, এখানে 3200 গুণ আকারে ছিল, পক্ষান্তর করলে ভাগ হয়। তো দেখো, এখানে আর হচ্ছে মুনাফার হার, দুই ক্ষেত্রের কিন্তু মুনাফার হার একই, সুতরাং এখানে মুনাফার হারটা কিন্তু পার্সেন্টেজে আসবে। তো আমরা পার্সেন্টেজ নিয়ে আসার জন্য আমরা 100 দ্বারা গুণ করব। তাহলে আমরা লিখতে পারি বা আর = 128 ভাগ 3200 গুণ হচ্ছে 100%। দেখো, আমার এই লাইন থেকে এই লাইন, আমার যেহেতু মুনাফার হার সবসময় পার্সেন্টেজে হয়, তাই আমরা পার্সেন্টেজ নিয়ে আসার জন্য আমরা 100 দ্বারা গুণ করছি। পার্সেন্টেজ নিয়ে আসার জন্য 100 দ্বারা গুণ করব, আর পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য 100 দ্বারা ভাগ করব। তো আমরা এখন কাটাকাটি করব। যদি কাটাকাটি করি, দেখো এখানে 100 দিয়ে যদি কাটি তাহলে হয় হচ্ছে 32। এবার 32 দিয়ে যদি কাটি তাহলে এখানে হবে হচ্ছে
4, তাহলে লিখবো আর ইকুয়াল টু, অতএব আর ইকুয়াল টু 4%। তার মানে দেখো আমার আর হলো 4% এসেছে, তাহলে লিখবো অতএব নিম্ন মুনাফার হার 4%। তার মানে অ্যান্সার হচ্ছে 4%। দেখো প্রশ্নে কি বলা ছিল, আমি দুইটা চিত্র আঁকছি দেখো। তো এখানে বলা ছিল যে 300 টাকার 4 বছরের সরল মুনাফা এবং 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হয়। তাহলে প্রথম ক্ষেত্রে তুমি সরল মুনাফা বের করবে, তো সরল মুনাফা বের করার সূত্র কি, আই ইকুয়াল টু PRN। এবার দ্বিতীয় ক্ষেত্রে সরল মুনাফা বের করবে, তো বলা আছে প্রশ্নে বলা আছে যে এই দুই ক্ষেত্রে সরল মুনাফা মিলাইয়ে হবে হচ্ছে 128 টাকা। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে সরল মুনাফা বের করে পেয়েছি 1200 হার, আর দ্বিতীয় ক্ষেত্রে সরল মুনাফা বের করে আমরা পেয়েছি 2000 হার। তাহলে প্রশ্ন মতে এইটা প্লাস এইটা ইকুয়াল টু কত, 128। কারণ প্রশ্নে বলা আছে এই ক্ষেত্রে সরল মুনাফা প্লাস এই ক্ষেত্রে সরল মুনাফা ইকুয়াল টু 128। এখানে কিন্তু প্রশ্নে প্লাস বলে নাই, প্রশ্নে বলছে যে একত্রে, মানে দুই ক্ষেত্র মিলাইয়ে সরল মুনাফা হচ্ছে 128 টাকা। তাহলে এই ক্ষেত্রে সরল মুনাফা প্লাস এই ক্ষেত্রে সরল মুনাফা ইকুয়াল টু 128 টাকা। এবার ক্যালকুলেশন করো, করলে কি পাবা, আর পাবা। তো আরটা হচ্ছে মুনাফার হার, বলা আছে দুই ক্ষেত্রে মুনাফার হার একই, তাহলে আর হচ্ছে মুনাফার হার, আমরা এটা পাই। তো মুনাফার হার সবসময় পার্সেন্টেজ হয়, তো আমরা পার্সেন্টেজ নিয়ে আসার জন্য আমরা 100 দ্বারা গুণ করছি। কেন 100 দ্বারা গুণ করছি, কারণ আমার পার্সেন্টেজ নিয়ে আসতে হবে। পার্সেন্টেজ নিয়ে আসতে হলে 100 দ্বারা গুণ করতে হয়, পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ করতে হয়। তো আমরা পার্সেন্টেজ নিয়ে আসার জন্য 100 দ্বারা গুণ করছি, তার মানে পার্সেন্টেজ হয়েছে, কাটাকাটি করলে আসে আর ইকুয়াল টু 4%। অতএব নিম্ন মুনাফার হার 4%, এইটাই হচ্ছে অ্যান্সার। এখন আমি এই লেকচারের দ্বিতীয় অঙ্কটা সমাধান করাবো। বলা আছে 4% হার মুনাফায়, আর তার মানে মুনাফার হার দেওয়া আছে হচ্ছে 4%। দেখো বলা আছে 4% হার মুনাফায় কোনো টাকার, বলা আছে কোনো টাকার 2 বছরের, বলা আছে 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত। দেখো এখানে আমরা মূলধন বা আসল বের করব কিভাবে, মনকে প্রশ্ন করব, এই মন কত টাকার, এখানে কি বলা আছে কত টাকার, বলা আছে কোনো টাকার, মানে এই কোনো টাকাটাই বের করতে হবে। তার মানে মূলধনটাই আমার বের করতে হবে, মূলধন বা আসলটাই বের করতে হবে। এখানে দেওয়া আছে 4% হার মুনাফায়, তার মানে কি দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে। এরপরে বলা আছে 2 বছরের, 2 বছরের মানে সময় এন দেওয়া আছে। এখন বলা আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা। আগে আমরা সরল মুনাফা বের করব, এরপরে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য আগে আমরা সবৃদ্ধি মূল বের করব, এরপর চক্রবৃদ্ধি মুনাফা বের করব। এবার 2 মুনাফার পার্থক্য কত লিখবো, পার্থক্য সমান লিখবো 1। এবার ক্যালকুলেশন করলে আমার পি চলে আসবে। মূল কথা আমরা মূলধন সমান পি ধরবো। এরপরে আমরা সরল মুনাফা বের করব। সরল মুনাফা বের করার সূত্র হচ্ছে আই ইকুয়াল টু PRN। এরপরে আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল। এরপরে আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা। এবার চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা সমান 1 লিখবো, লিখে ক্যালকুলেশন করলেই আমার পি সমান চলে আসবে, পি মানে হচ্ছে মূলধন চলে আসবে। তাহলে আমরা প্রথমে লিখবো, মনে করি মূলধন সমান পি টাকা দেওয়া আছে। দেখো এখানে বলা আছে 4% হার মুনাফায়, তার মানে মুনাফার হার দেওয়া আছে, তার মানে দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 4%। এখন আমরা যদি পার্সেন্টেজ তুলে দিই, পার্সেন্টেজ তুলে দিলে কত দ্বারা ভাগ করতে হয়, 100 দ্বারা ভাগ করতে হয়। আর পার্সেন্টেজ নিয়ে আসতে হলে কত দ্বারা গুণ করতে হয়, 100 দ্বারা গুণ করতে হয়, এটা মনে রাখবা। এখন আমি পার্সেন্টেজ তুলে দিব, তাহলে হবে 4 ভাগ 100। আমরা পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ করতে হয়। এখন যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আসে 1 ভাগ 25। তার মানে আমরা মুনাফার হার দেওয়া আছে, সেই মুনাফার হারটা পেলাম। এরপরে বলা আছে 2 বছরের, মানে সময় কয় বছর দেওয়া আছে, 2 বছর দেওয়া আছে, তাই লিখবো সময় এন ইকুয়াল টু 2 বছর। এখন আমরা সরল মুনাফা বের করব। এখানে আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু PRN ইকুয়াল টু পি। দেখো পি এর মানটাই আমার বের করতে হবে, পি হচ্ছে আমার মূলধন, মূলধন বের করতে হবে ইন্টু আর। আর সমান আমরা পেয়েছি 1/25, তাই লিখবো 1/25 ইন্টু এন। এন সমান হচ্ছে 2 বছর দেওয়া আছে, তার মানে এন এর মান হচ্ছে 2 ইকুয়াল টু আমরা যদি গুণ করি P1 আর 2 গুণ করলে হয় হচ্ছে 2P আর ভাগ 25 এত টাকা। তাহলে আমরা সরল মুনাফা বের করলাম। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। তো চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য আমরা আগে সবৃদ্ধি মূল সি সমান বের করব। যদিও সবৃদ্ধি মূলকে সি দ্বারা আমরা প্রকাশ করছি, অনেক ক্ষেত্রে এ দ্বারা প্রকাশ করে, সি দ্বারা প্রকাশ করে, এ দ্বারা প্রকাশ করে, কোনো সমস্যা নাই। তাহলে লিখবো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল
সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর, এই টোটালটার পুরো হোল টু দি পাওয়ার এন। দেখো এই সূত্রটা আমরা জানি, এখানে আবার পি সমান বের করতে হবে। তাহলে আমরা আর এবং এন সমান যেটা আমরা পেয়েছি সেটা বসাবো, তার মানে পি ইন্টু 1 প্লাস আর। দেখো আর সমান আমরা পেয়েছি 1/25, তাহলে বসাবো 1/25। আর এন, দেখো এন সমান আমরা পেয়েছি 2, তাহলে 2 বসাবো, ইকুয়াল টু আমরা পাবো পি ইন্টু, এটার আমরা লসাগু করব, লসাগু করলে হবে হচ্ছে 25, তাহলে 25 আর 1 যদি গুণ করি তাহলে হবে 25 প্লাস 25 আর 25 কাটা যাবে, থাকবে হচ্ছে 1, এরপরে স্কোয়ার, ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে পি ইন্টু, দেখো 25 প্লাস 1 তাহলে হবে 26 ভাগ 25, এরপরে হবে হচ্ছে হোল স্কোয়ার, ইকুয়াল টু, দেখো আমরা 26কে যদি স্কোয়ার করি, দেখো 26কে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো 676, 26কে স্কোয়ার করলে আসে 676, আর দেখো 25কে যদি স্কোয়ার করি তাহলে হবে হচ্ছে 625, আর এই পিটা কিন্তু এই উপরের সাথে গুণ আছে, মানে লবের সাথে গুণ হবে, তার মানে এইখানে হবে হচ্ছে পি এত টাকা। দেখো আমরা সবৃদ্ধিমূল সি সমান আমরা পেয়েছি, এখন আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা, তাই লিখবো অতএব চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানি সি মাইনাস পি। এখন দেখো সি, আমরা সি সমান পেয়েছি হচ্ছে 676 পি ভাগ 625, আমরা পি সি সমান যেটা পেয়েছি সেটা বসিয়েছি আর মাইনাস পি। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, তো আমার দেখবো এটার লসাগু, দেখো এটার লসাগু হচ্ছে 625, তাহলে 625 লসাগু, তাহলে 625 আর 625 কাটা যায়, থাকে হচ্ছে 676 পি, আর 625-এর সাথে এই পি গুণ হবে, গুণ করলে হবে 625, আর এখানে মাইনাস ছিল তাহলে মাইনাস দিব, মাইনাস 625 পি ইকুয়াল টু 676 পি মাইনাস 625 পি সমান আসে হচ্ছে 51 পি, আর নিচে আছে হচ্ছে আমার 625। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেলাম, দেখো এটা হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি, আর এইখানে কিন্তু আমরা পেয়েছি হচ্ছে সরল মুনাফা। প্রশ্নে কিন্তু বলা আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা। তো তোমরা কি মনে করতেছো যে সরল মুনাফা বিয়োগ চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু 1 লিখবো? না, কারণ এখানে মনে রাখবা যে চক্রবৃদ্ধি মুনাফা সবসময় বেশি হয়, আর এখানে পার্থক্যটা তার মানে কি বেশির থেকে কমটা বিয়োগ করব। চক্রবৃদ্ধি মুনাফা সবসময় বেশি হয় আর সরল মুনাফা সবসময় কম হয়। তাহলে আমার প্রশ্ন মতে বলা আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা, তাহলে লিখবো প্রশ্ন মতে চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা ইকুয়াল টু 1। দেখো লিখেছি চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা ইকুয়াল টু 1। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পি সমান বের করব, তাহলে আমরা এটা লসাগু করব। দেখো এটা লসাগু হচ্ছে 625 লসাগু, তাহলে 625 আর 625 কাটা যাবে, থাকবে হচ্ছে 51 পি থাকবে, সেটা লিখবো। এবার 625 ভাগ 25 করলে হয় 25, 25-এর সাথে 2 পি যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 50 পি ইকুয়াল টু 1। তাহলে আমরা পাই বা 51 পি বিয়োগ 50 পি সমান হবে হচ্ছে পি ভাগ 625 ইকুয়াল টু 1। এখন আমরা যদি আর গুণন করি, আর গুণন করলে দেখো এই 1-এর নিচে কিন্তু 1 আছে, তার মানে পি এর সাথে 1 গুণ করলে হবে হচ্ছে পি, আর ইকুয়াল টু 1-এর সাথে 625 যদি আমরা গুণ করি তাহলে হবে 625, তার মানে আমরা পি সমান পেয়ে গেছি। পি মানে যেটা পেয়েছি সেটা হচ্ছে আসল, এখানে কিন্তু পি সমান হচ্ছে মূলধন, তাহলে লিখবো অতএব নির্ণয় মূলধন 625 টাকা। দেখো আমার অ্যান্সার চলে এসেছে। অঙ্কটা কিন্তু খুবই সহজ এবং ইম্পর্টেন্ট, তুমি যদি একটু বুঝতে পারো সেক্ষেত্রেই পারবে। দেখো প্রশ্নে কি বলা ছিল, প্রশ্নটা কিন্তু যদি ভালো করে বুঝো তাহলে কিন্তু অঙ্ক 80% বোঝা হয়ে যায়। তো প্রশ্নে বলা ছিল যে 4% হার মুনাফায়, তার মানে কি দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, শতকরা বার্ষিক বা পার্সেন্টেজ দেওয়া থাকে, সেটা হলো মুনাফার হার। এখানে বলা আছে 4%, তার মানে মুনাফার হার দেওয়া আছে, বলা আছে 4% হার মুনাফায়, মানে মুনাফার হার দেওয়া আছে 4%। কোন টাকার, এখানে মনকে প্রশ্ন করবো কত টাকার, র কিন্তু টাকার, মন বললো যে এখানে বলছে যে কোন টাকার, মানে কোন টাকার, এটা বলে দেয়নি যে কোন টাকা বলতে যেটা এটা আসলটাই বের করতে বলছে, আসল বা মূলধন বের করতে বলছে। বলা আছে 2 বছরের, তার মানে সময় দেওয়া আছে। এবার বলা আছে
সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? তাহলে দেখো আমরা প্রথমে বলে নেব মূলধন সমান পি টাকা, দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 4%। আমরা পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ হয়, পার্সেন্টেজ নিয়ে আসলে 100 দ্বারা গুণ হয়। তাহলে আমরা পেলাম মুনাফার হার পেলাম 1/25। এবার দেখো সময় এন ইকুয়াল টু দেওয়া আছে 2 বছর, সময় এন ইকুয়াল টু 2 বছর দেওয়া আছে। এখন বলা আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা, তার মানে আমার সরল মুনাফা বের করতে হবে। তাহলে সরল মুনাফা বের করার সূত্রটা কি? আমরা জানি সরল মুনাফার সূত্র আই ইকুয়াল টু পি আর এন। তো আমরা আই ইকুয়াল টু পি আর এন, এখানে আর এবং এন এর মান বসিয়ে আমরা 2p ভাগ 25 আমরা পেলাম, এটা হচ্ছে সরল মুনাফা পেয়েছি। এখন আমার বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা বের করার আগে আমরা বের করে নিব সবৃদ্ধিমূল, কারণ আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি, সি মানে হচ্ছে সবৃদ্ধিমূল। তো আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল বের করব। সবৃদ্ধিমূল বের করার সূত্র হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে আর এবং এন সমান বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে এইটা পাই। এবার চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র হচ্ছে সি মাইনাস পি, সি মানে হচ্ছে সবৃদ্ধিমূল, তার মানে সবৃদ্ধিমূল সি সমান যেটা পেয়েছে এইটা মাইনাস পি, ক্যালকুলেশন করলে এইটা পাবো। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আর এটা হচ্ছে সরল মুনাফা। প্রশ্নে বলা আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা। তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু সবসময় বড়টার থেকে ছোটটা বিয়োগ করব। তো এখানে সবসময় মনে রাখবো যে চক্রবৃদ্ধি মুনাফা বেশি আসে আর সরল মুনাফা কম আসে। এই সম্পর্কে যদিও বিস্তারিত আমি প্রথম পর্বে আলোচনা করেছি, যদি পারো প্রথম পর্বটা দেখে আসতে পারো। তাহলে লিখবো যে প্রশ্ন মতে চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা ইকুয়াল টু আমরা 1 লিখবো। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা ইকুয়াল টু 1 লিখবো, লিখে ক্যালকুলেশন করলেই আমরা পি সমান পেয়ে যাব। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা অঙ্ক দুটি বুঝতে পেরেছো। যদি আমার এই লেকচার ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী পর্ব দেখবে এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। এখনকার মতো বাই বাই, সবাই ভালো থাকবা।